আজকে জোড়া ইলিশের ধামাকা হবে। এই দেখো জোড়া ইলিশ আমার হাতে, এই দেখো ধামাকাটা এরকম করে হবে আজকে। একসঙ্গে দুটো ইলিশই রান্না করেছি। আর এই দেখো সুন্দর করে তেল নতুন নিয়ে এসেছিলাম আজকে, বাড়ান্ত হয়ে গেছিলো তেলের। আরও হ্যাঁ, এবার মাছটাকে সুন্দর করে ভেজে নেবো। তারপরে হচ্ছে কি সেগুলোকে মশলা দিয়ে ভাজবো। আর মাছটাকে কিন্তু ডিজাইন করে দিয়েছিলাম একটুখানি, ভাবলাম কেউ না একটু ডিজাইন করে দিই এখানেও, থালাতে তো ডিজাইন করেইছি। হ্যাঁ, তারপরে তোমরা চটজল দিয়ে মাছটা ভাজতে ভাজতে ভিডিওটা লাইক করে দাও। আর যদি কিছু বলা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, আমি এখানে মশলার মধ্যে সর্ষে করে নিয়েছিলাম, আর লঙ্কা বাটাটা দেখায়নি, হাত জ্বলে তো তার জন্য একটু মিক্সার গ্রাইন্ড করে তারপরে একটু ছেড়ে বেটেছিলাম। মিক্সারটা নষ্ট হয়ে গেছে, ছোটো ডাব্বাটা, তাই। আর মাছটা এরকম হয়েছিল লাস্টে দেখতে, একটু ভেঙে গেছে, কি করবো বলো, ভিডিও করার চক্করে। আর মাছটা একটু নিয়েও হয়ে গেছিলো। তো যাই হোক, সব মিলিয়ে ভালোই লেগেছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা? আর হ্যাঁ, কারা কারা ইলিশ মাছ খেতে ভালোবাসো? আমি তো খাই না, জাস্ট আমি ভিডিও করার জন্য। আমার ইলিশ মাছ অতটা ফেভারিটই না, ঠিক আছে। আমার রুই মাছটা বেশি ভালো লাগে, আর মাছ। তো হ্যাঁ, আর একটা তোমাদের কথা বলি, আজকে কলাটা না একটু এই স্টাইলে করলাম, কাটা চামচ দিয়ে। তোমাদের তো বলেছিলাম এটা আমি সকালে খাই, তো আজকে আমিই বানালাম। আজকে আর আমার কত মাসে বানায়নি, ঠিক আছে। তো চলো, এটা তোমাদের দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ছাতু, দুধ, কলা আর খেজুর দিয়ে, ঠিক আছে, মিক্সার গ্রাইন্ড করে খাই। আমাদের ওই হ্যান্ড ব্লেন্ডারটা তো নষ্ট হয়ে গেছে, আর ইলেকট্রিকটাও চলে না। তো যাই হোক, চারজনা খেয়ে নিয়েছিলাম আমরা। আর পুরো চারজনার হয়ে যায় যতটা বানানো হয়। আর চলো, টাটা, বাই বাই, নেক্সট ভিডিও দেখা আছে তোমাদের সাথে।